এই তো আজকে হচ্ছে 6 জুন। আজকে আবার যাচ্ছি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। আজকে আমার আরেকটা পছন্দের ফেভারিট একটা ছবি দীপু নাম্বার 2 দেখানো হবে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মানে টানা 3 সপ্তাহ ধরে আমার তিনটা পছন্দের প্রিয় ছবি দেখাইলো। প্রথমে হঠাৎ বৃষ্টি, তারপর হচ্ছে মনপুরা, আর আজকে দীপু নাম্বার 2। তারপর হচ্ছে আগামী 2 সপ্তাহ ঈদের জন্য বন্ধ থাকবে। তো আজকে যাচ্ছি দেখতে Tipo number two. অ্যাজ ইউজুয়াল ফিল্ম আর্কাইভে যাওয়ার জন্য আমার যেটা কমন রাস্তা, সেই পথই বেছে নিলাম। প্রথমে বাসা থেকে অটোতে করে ফার্মগেট, তারপর ফার্মগেট থেকে মেট্রোতে আগারগাঁও পর্যন্ত গেলাম। আগারগাঁও থেকে ফিল্ম আর্কাইভ পর্যন্ত 1 কিলোমিটার পথ পায়ে হেঁটে গেলাম। এই তো এখন আমি আছি আগারগাঁওতে মাত্র। আজকে মেজাজ খারাপ হয়ে গেছে। একে তো বের হইতেই হয়েছে দেরি, তার উপর আবার রাস্তায় প্রতি পদে পদে হইতেছে দেরি। ফার্মগেট আসতেও দেরি, মেট্রোতেও দেরি। বাল, এখন 5টা 50 বেজে গেছে, এখন মাত্র আগারগাঁওতে আসছে, আমাদের 10 মিনিট আছে। দেখি, এই তো চলে চলে এসেছি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। একদম কাটায় কাটায় 6টা বাজে এখন আসছি। এইখানেই নাই ছিঁড়ে গেছে। এই যে এইখানে যে ব্যানারটা ছিল, সেই ব্যানারটা মনে হয় ছিঁড়ে গেছে ঝড়ে, এই জন্য 2 সপ্তাহ ধরে এটা দেখতেছি না। এই তো চলে এসেছি আরো একবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। এখানে কোথায় জানি দীপু নাম্বার 2 পোস্টার আছে। দীপু নাম্বার 2 পোস্টার কোথায় তো দেখছিলাম, মনে হয় আছে। হ্যাঁ, এখানে দীপু নাম্বার 2 পোস্টার কোথায় রে? হ্যাঁ, আমি তো মনে হয় দেখছিলাম দীপু নাম্বার 2 পোস্টার। আমার তো ধারণা ছিল যে দীপু নাম্বার 2 এর পোস্টার আছে, যে ওটার সাথে আছে ছবি তুলবো, কিন্তু এখন আইসা পাইতেছি না। যাই হোক, এক কাজ করি, অন্য কোনো পোস্টারের সাথে ছবি নেই, নিয়ে তারপর ফটোশপ করে এটা দীপু নাম্বার 2 পোস্টার দিয়ে চালাই দেবো। এই যে দেখি, এটাকেই ধরি আজকে। তাহলে এটা হচ্ছে দীপু নাম্বার 2। নর্মালি আমি যে সিনেমা দেখি সেই সিনেমার পোস্টারের সামনে টিকিট হাতে নিয়ে সেলফি তুলি, কিন্তু বাংলাদেশ ফিল্ম আর্কাইভে যেহেতু কোনো টিকিট টাকা কিছু লাগে না, তো টিকিট ছাড়াই সিনেমার পোস্টারের সাথে সেলফি তুলবো। কিন্তু দীপু নাম্বার 2 পোস্টার নাই, তাই এই সিনেমাকেই ধরে নিলাম যে এটাই দীপু নাম্বার 2 পোস্টার। তো এটার সাথে একটা সেলফি নিলাম আর ফটোশপ করে এটাকে বানিয়ে দিলাম দীপু নাম্বার। আজকে আসার সময় রাস্তায় প্রতি পদে পদে দেরি হয়েছে, যার কারণে মন মেজাজ খুবই খারাপ। সিনেমা হলে ঢুকতে আমার 10 মিনিট লেট হয়েছে। তো সমস্যা নাই, এটা তো বহুবার দেখা ছবি, এই জন্য 10 মিনিট মিস গেলে কোনো সমস্যা নেই। এরপর সিনেমা দেখতে আর কি বসে গেলাম, একদম সামনে দিকে বসে গেলাম। তুই আগে নিচে নামবি না আমি? তুই আগে শুরু কর, একটু ঝামেলা না হলে ইয়ে করিস। আচ্ছা, খাবার না, আমি থাকবো তো নিচে নিচে। এরপর একদমে পুরো ছবিটা দেখে ফেললাম। 2.5 ঘন্টার একটা ছবি, মনে হলো মাত্র 1 ঘন্টার মধ্যেই শেষ। আজকের প্রিন্টটা যথেষ্ট ভালো ছিল। গত সপ্তাহে মনপুরার প্রিন্ট এত বাজে ছিল। এই হলো গিয়া জুন জুলাই এই 2 মাসের মুভি শিডিউল। সামনে কুরবানির ঈদ থাকায় মাঝখানে 2 সপ্তাহ সিনেমা প্রদর্শনী বন্ধ থাকবে। তো এরপরে জুন মাসে আবার আমাদের ফেভারিট সালমান শাহর একটা ছবি, আর আমার আরেকটা দীর্ঘদিনের ইচ্ছা ছিল মান্না ভাইয়ের ছবি থিয়েটারে দেখা। তো সামনের মাসে ইনশাল্লাহ সেই ইচ্ছাটাও পূরণ হবে, মান্না ভাইয়ের দেশপ্রেমিক সিনেমাটা দেখানো হবে। এই তো বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে দীপু নাম্বার 2 দেখে বের হইলাম। অনেক পুরাতন, আর এটা আমার অনেক ফেভারিট একটা ছবি। আমি 1998 এর ডিসেম্বরে ফার্স্ট এই ছবিটা দেখছিলাম, বিটিভিতে দেখাইছিল শুক্রবারে।
এরপর অসংখ্যবার দেখছি, তারপর আজকে আজকে এখন অলরেডি 8:40 বাজে গেছে, মেট্রোতে আজকেও যাবো না, দেখি লেগুনাতে করে চলে যাই ফার্ম গেটে। ফিল্ম আর্কাইভ থেকে বের হইলেই সামনে অসংখ্য লেগুনা পাওয়া যায়, আসতেই থাকে একের পর এক। এগুলোতে করে মাত্র 20 টাকাতে আমি একদম একটানে ফার্ম গেট চলে আসতে পারবো। এই জন্য লেগুনাতেই উঠলাম, খামাখা আবার 1 কিলোমিটার হাইটা মেট্রো, একটা অনিশ্চয়তা, পাবো কি পাবো না। তো মেট্রো রিস্ক নেওয়ার আর দরকার নাই। এখন থেকে আমি ভাবতেছি সিনেমা দেখা শেষ করে এখান থেকে লেগুনাতে করে চলে আসবো, সেটাই বেশি আর কি সাশ্রয়ী। আর হচ্ছে দুই দিক দিয়ে লাভ, হাঁটতে হয় না, কষ্ট হয় না, মাত্র 2 টাকার জন্যই তো। মেট্রোতে গেলে 18 টাকা লাগে, এইখানে লেগুনাতে করে 20 টাকা লাগে না। রেডিওর সামনে থেকে একদম ফার্ম গেটে হচ্ছে টিএনটি যে মাঠ, সেইখানে নামায় দেয়। তো আজকের ভিডিও বেশি একটা লম্বা হলো না, আজকের ভিডিও এখানেই শেষ। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। ও ওয়ান মোর থিং, আজকে থেকে বহু বছর আগে, 5 বছর আগে অ্যাকচুয়ালি 2019-এর 8ই জুন আমি এই মিমটা বানাইছিলাম।